Hello friends, welcome to my channel. আমি এখন আলোচনা করব কোরিয়ান টেক্সটবুক অধ্যায় 20 শব্দকোষ 1 নিয়ে। এই শব্দকোষটি আলোচনা করার আগে শুরুতে তিনটি শব্দ নিয়ে আলোচনা করব। শব্দ তিনটি হচ্ছে ধুলা, ফেলে দেওয়া, সরঞ্জাম। শুরুতে আলোচনা করব এই শব্দটি নিয়ে। শব্দটি হচ্ছে ধুলা। এই শব্দটি মুখস্থ করার আগে আরও একটি শব্দ মুখস্থ করে আসব। শব্দটি হচ্ছে মন যা, অর্থ মেসেজ। এই শব্দটি কিভাবে মুখস্থ করব আসুন ভেঙে দিচ্ছি। মন যখন যায় গার্লফ্রেন্ডের দিকে তখন সাথে সাথে আমরা তাকে মেসেজ করে থাকি। এখানে মেসেজ শব্দের অর্থ হচ্ছে মন যা। এই মন যাকে যদি আমরা একটু পরিবর্তন করে মন যা বলি তাহলে হয়ে গেল। এখন আমরা বাংলায় যদি বলি মেসেজ, কোরিয়ান এর অর্থ হবে মন যা। তারপর মনজাকে একটু পরিবর্তন করে যদি মনজি বলি তখন এর অর্থ হবে ধুলা। এই যে ধুলা, ধুলা শব্দের অর্থ হচ্ছে মনজি। এখন আমরা শিখব এই শব্দটি। শব্দটি কি? ফেলে দেওয়া। ফরিদা ফেলে দেয়। তো এখানে ফেলে দেওয়া হচ্ছে বাংলা শব্দ আর কোরিয়ান এর অর্থ হচ্ছে ফরিদা। সুতরাং এখন আমরা বাংলায় যদি বলি ফেলে দেওয়া, কোরিয়ান এর অর্থ হবে ফরিদা। এখন আমরা শিখব এই শব্দটি। শব্দটি কি? শব্দটি হচ্ছে সরঞ্জাম। এর কোরিয়ান অর্থ হচ্ছে ধুগো। ধু গিয়ে সরঞ্জাম, এই কথাটি বলতে পারলেই হয়ে গেল। ধু গিয়ে সরঞ্জাম। এখানে সরঞ্জাম শব্দটি হচ্ছে বাংলা শব্দ আর দু গিয়ে থেকে আমরা কোরিয়ান শব্দটি শিখব। আসুন ভেঙে দিচ্ছি। দো এর দো আর গিয়েকে যদি আমরা ইংলিশ করি, এখানে গিয়ে অর্থাৎ যাওয়া এর ইংলিশ হচ্ছে গো। গো শব্দটি যদি আমরা দু এর সাথে যোগ করি তখন শব্দটি হবে দোগো, অর্থ সরঞ্জাম। এখন আমরা বাংলায় যদি বলি সরঞ্জাম, কোরিয়ান এর অর্থ হবে ধুগো, ধুগো। এখন আলোচনা করব শব্দকোষ নিয়ে। শুরুতে একসাথে দুটি শব্দ শিখে নিব। শব্দ দুটি হচ্ছে অগোছালো, নোংরা। এই দুটি শব্দ আমরা কিভাবে মুখস্থ করব আসুন ভেঙে দিচ্ছি। আমি যদি বলি অজি, তোর রূপটা অগোছালো, সুতরাং তোর রূপটা নোংরা, এই কথাটি বলতে পারলে হয়ে গেল। আমি শুরুতে কি বলেছি? অজি, তোর রূপটা অগোছালো। এখানে রূপটাকে যদি একটু পরিবর্তন করে রপ্তা বলি তখন শব্দটি হবে অজিরপ্তা, অর্থ অগোছালো। পরে আমি কি বলেছি? তোর রূপটা নোংরা। এখানে সেম ভাবে তোর রূপটাকে যদি আমি থরপ্তা বলি তখন এর অর্থ হবে নোংরা। এখন আমি যদি বলি অগোছালো, কোরিয়ান এর অর্থ হবে অজিরপ্তা। তারপর যদি বলি নোংরা, কোরিয়ান এর অর্থ হবে থরপ্তা। এখন আবারও একসাথে দুটি শব্দ শিখে ফেলবো। শব্দ দুটি হচ্ছে পরিষ্কার, পরিষ্কার করা। আমি যদি বলি কে কুত করে সংসুর মাথাটা পরিষ্কার করে দিল তাহলে হয়ে গেল। এখানে পরিষ্কার শব্দটি হচ্ছে বাংলা শব্দ আর কোরিয়ান এর অর্থ হচ্ছে দুটি। একটি হচ্ছে কেকুত, অন্যটি হচ্ছে সংসু। এই দুটি শব্দের শেষে যদি আমি হাদা যোগ করি তখন শব্দ দুটি হবে কেকুত হাদা, কেকুত হাদা, সংসু হাদা। এখন আমি বাংলায় যদি বলি পরিষ্কার করা, কোরিয়ান এর অর্থ হবে কেকুত হাদা, সংসু হাদা।
এখন আবারও একসাথে দুটি শব্দ শিখে নিব। শব্দ দুটি হচ্ছে গোছানো, গোছানো। এই শব্দ দুটি আসুন খুব সহজে ভেঙে দিচ্ছি। দীর্ঘদিন যদি একটি বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে, তখন আমরা ওই বাড়িটিকে দুটি পদ্ধতিতে গুছিয়ে থাকি। এক, আমরা শুরুতে বাড়িটির জংগুলা তুলি। জংগুলা তোলার পরে ওই বাড়িতে কিছু ধুলা পড়ে, তারপর আমরা ধুলাগুলাকে পরিষ্কার করি। সবার শেষে আমরা ওই বাড়িটিকে ধুয়ে ফেলি। তাহলে তিনটি কাজের মাধ্যমে আমরা বাড়িটিকে গোছাই বা ঘরটিকে গোছাই। 1 নম্বরে জং তুলি, 2 নম্বরে ধুলা পরিষ্কার করি, 3 নম্বরে ধুয়ে ফেলি। তাহলে জং ধুলাকে যদি আমরা একটু পরিবর্তন করে ধুন বলি, তাহলে জং, ধুন ও ধুয়ে ইত্যাদির মাধ্যমে আমরা পরিষ্কার করে থাকি। তাহলে এখন আমরা গুছিয়ে থাকি। তাহলে এখন আমরা যদি বলি গোছানো, তাহলে কোরিয়ান এর অর্থ হবে জং, ধুন, ধুয়ে, ইত্তা, অর্থ গোছানো। আমরা অন্যভাবেও একটু গুছিয়ে থাকি। ওইটা হচ্ছে শুরুতে আমরা জংগুলা তুলে ফেলি, তারপর জংগুলা তুলে ওইটাকে রং করে ফেলি। এইভাবেও আমরা একটা রুম গুছিয়ে থাকি। তাহলে কিভাবে গুছাই? জং তুলে রং লাগাই। এখানে জং এর জং, রংকে একটু পরিবর্তন করে যদি আমরা রি বলি, আর দুইটা শব্দ যদি একসাথে যোগ করি, তখন শব্দটি হবে জং রি। সাথে হাদা যোগ করে দিলাম, তখন শব্দটি হবে জং রি হাদা, অর্থ গোছানো। এই শব্দটি মুখস্থ হওয়ার পরে আমরা উচ্চারণ করব জংনি হাদা, জংনি হাদা, অর্থ গোছানো। এখন আমরা শিখব এই শব্দটি। শব্দটি হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার, পরিচালনা করা। এই শব্দটি কিভাবে মুখস্থ করব আসুন ভেঙে দিচ্ছি। আমরা জানি পরিষ্কার শব্দের অর্থ হচ্ছে সংসু, আর সংসু এর শেষে যদি আমরা গি যোগ করি, তখন ওই শব্দটি পরিষ্কারের মেশিন হয়ে যাবে। সুতরাং এখন আমরা যদি বলি সংসুগি, তাহলে কোরিয়ান এর অর্থ হবে ভ্যাকুয়াম ক্লিনার, অর্থাৎ পরিষ্কারের মেশিন। আর ওই মেশিন যখন আমরা পরিচালনা করি, তখন ওই মেশিনটা ধুল্লা ধুল্লা পরিচালিত হয়। যেহেতু ধুল্লা ধুল্লা পরিচালিত হয়, তাহলে এখন আমরা যদি বলি পরিষ্কার মেশিন, অর্থাৎ ভ্যাকুয়াম ক্লিনার পরিচালনা করা, তখন এর কোরিয়ান অর্থ হবে সংসোগিরুল থুল্লিদা, সংসোগিরুল থুল্লিদা, অর্থ ভ্যাকুয়াম ক্লিনার মেশিন পরিচালনা করা। এখন আমরা শিখব এই শব্দটি। শব্দটি হচ্ছে ধুলা পরিষ্কার করা। আমরা যখন সারাদিন বাইরে থাকি, তখন আমাদের সবচেয়ে বেশি ধুলা থাকে পায়ের তলায়। সুতরাং আমরা বাড়িতে আসার পরে পায়ের তলার ধুলাই কিন্তু শুরুতে পরিষ্কার করি, অর্থাৎ পাটা ধুয়ে নেই। তো এখানে ধুলা শব্দের অর্থ আমরা পূর্বে পড়ে আসছি মঞ্জি। আর যেহেতু আমরা পায়ের তলার ধুলা পরিষ্কার করি, তখন আমরা বলতে পারিনি মঞ্জিরুল তলদা, অর্থ ধুলা পরিষ্কার করা। এখন আমরা শিখব এই শব্দটি। শব্দটি হচ্ছে কি? শব্দটি হচ্ছে ঝাড়ু দেওয়া। এই লোকটা দেখুন হাতে একটি শোল নিয়ে শোলটার মাধ্যমে কি করতেছে? ঝাড়ু দিতেছে। তাহলে এখন আমরা যদি বলি ঝাড়ু দেওয়া, কোরিয়ান এর অর্থ হবে সোলদা, সোলদা। এখন আমরা শিখব এই শব্দটি। শব্দটি হচ্ছে কি মশা। থাক, আর মশতে হবে না। এখানে থাক শব্দের অর্থ মশা, থাক শব্দের অর্থ মশা। এই থাক শব্দকে যদি আমরা একটু পরিবর্তন করে থাকতা বলি, তাহলে এর অর্থ হবে মশা। এখন আমরা শিখব এই শব্দটি। শব্দটি হচ্ছে কি? শব্দটি হচ্ছে আবর্জনা ফেলে দেওয়া। ফেলে দেওয়া শব্দের অর্থ ফরিদা। এই শব্দটি আমরা একটু আগে পড়ে আসছি। আর আবর্জনা শব্দের অর্থ হচ্ছে সুরেগি। কারণ আমরা সুইরাই তো আবর্জনা ফেলি,
যেহেতু সুরা ফেলে, এখানে সুরগি শব্দের অর্থ আবর্জনা আর ফেলে দেওয়া শব্দের অর্থ ফরিদা। সুতরাং এখন আমরা বাংলায় যদি বলি আবর্জনা ফেলে দেওয়া, কোরিয়ান এর অর্থ হবে সুরগিরুল ফরিদা। এখন আলোচনা করব এই শব্দটি নিয়ে। শব্দটি হচ্ছে পরিষ্কারের সরঞ্জাম। পরিষ্কার শব্দের অর্থ সংসু, আর সরঞ্জাম শব্দের অর্থ হচ্ছে দুগু, যা আমরা পূর্বে পড়ে আসছি। সুতরাং এখন আমরা বাংলায় যদি বলি পরিষ্কারের সরঞ্জাম, কোরিয়ান এর অর্থ হবে সংসু দুগু। এখন আমরা শিখব এই শব্দটি। শব্দটি হচ্ছে জাটার হাতল। হাতলটি দেখতে শুরুতে একটি চিরুনির মতো মনে হয়। চিরুনি অর্থ আমরা পূর্বে পড়ে আসছি ফিত, আর অরিজিনালি যেহেতু এটি একটি ঝাড়ু, সুতরাং ফিতের সাথে যদি আমরা ঝাড়ু শব্দটি যোগ করি তখন শব্দটি হবে ফিত ঝাড়ু, অর্থ জাটার হাতল। এখন আমরা শিখব এই শব্দটি। শব্দটি হচ্ছে ন্যাকড়া, অর্থ খল্লে। আমার বন্ধু অনেক দামি একটি শার্ট পরেছে। আমি তাকে রহস্য করে বললাম, তোর শার্টটা গললে আমি ন্যাকড়া বানাবো। এখানে ন্যাকড়া শব্দের অর্থ হচ্ছে গললে। এই শব্দটি মুখস্থ হয়ে যাওয়ার পর আমরা সঠিক উচ্চারণ করব খল্লে। দর্শক, এখন আমি বাংলায় যদি বলি ন্যাকড়া, কোরিয়ান এর অর্থ হবে খল্লে। এখন আমরা শিখব এই শব্দটি। শব্দটি হচ্ছে ডাস্টবিন। ডাস্টবিনের মধ্যে লেখা থাকে আমাকে ব্যবহার করুন অথবা ইউজ মি। এখানে ইউজকে যদি আমরা ইউজি বলি, আর এই শব্দটাকে যদি আমরা একটু পরিবর্তন করে হিউজি বলি, তখন শব্দটি হবে হিউজি। আর যেহেতু এটি একটি থং, সুতরাং হিউজির সাথে যদি আমরা থুং শব্দটি যোগ করি তখন শব্দটি হবে হিউজি থুং, অর্থ ডাস্টবিন। এখন আমরা উচ্চারণ করব সুজি থুং, অর্থ ডাস্টবিন। এখন আমরা বাংলায় যদি বলি ডাস্টবিন, কোরিয়ান এর অর্থ হবে সুজি থুং। দর্শক, এভাবে ছন্দে ছন্দে কোরিয়ান শব্দ শিখতে আমার সাথেই থাকুন। আর যারা অল্প সময়ে খুব সহজে কোরিয়ান ভাষা শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নাম্বার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।